হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। শীতের সময় নারীদের মাঝে প্রবণতা বাড়ে জিম করার। এতে শরীর যেমন সুস্থ থাকে তেমনি ওজনটাও থাকে নিয়ন্ত্রণে। আর তাই তো জিম ঘুরে দেখা গেল শরীরচর্চায় ব্যস্ত সময় পার করছেন নারীরা। দেখে সাধারণ নাচ মনে হলেও বিশেষ এক ব্যায়াম করছেন নারীরা, যে ব্যায়ামের নাম জুম্বা। বিশ্বজুড়ে এই সময়ের জনপ্রিয় ব্যায়ামগুলোর মধ্যে অন্যতম জুম্বা। জিমের ভারী ভারী ওয়েট লিফটিং বা একঘেয়ে শরীরচর্চার বদলে অনেকেই বেছে নেন এটি, যাতে মিলছে উপকার। আজকে হচ্ছে আমার 1 মাস হয়েছে এখানে। আমি ডাইনামিক চ্যালেঞ্জ আছি এবং আই হ্যাভ অলরেডি লস্ট 7 কেজিস। আমি হচ্ছে বর্তমানে টেনিসের সাথে যুক্ত আছি। আমি যেহেতু প্লেয়ার, ছোট থেকে আমি খেলাধুলার সাথে যুক্ত, দ্যাটস ওয়াই আমি এই জিম লাইনটা হচ্ছে সিলেকশন করলাম। আমার এখানে আসার কারণই হচ্ছে মেন্টাল হেলথটাকে হ্যাপি রাখা, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাই ফ্যামিলি, বিকজ আমি ভালো থাকলে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো। সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সময় কাটে, পাশাপাশি ওয়ার্কআউটের পরে শরীরটাও একটু ঝরঝরা ফিল হয়। আমি বলতে পারবো যে আমি মেন্টালি অনেক ভালো আছি। ওই বাচ্চাদের সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এখন আর বললাম যে মনস্টার মম হই না। এক্সারসাইজ একদিন না করলে আমার মনে হয় যেন ঘুম হচ্ছে না, মনে হচ্ছে আমি কিছু একটা করি নাই। মানে এটা অলমোস্ট একটা খাবারের মতো, একটা শাওয়ারের মতো। শীতের এই সময়টাতে ব্যস্ততা বেড়েছে নারীদের জিমে। ওজন কমানো কিংবা রোগ মুক্তির জন্য অনেকেই করছেন শারীরিক কসরত। কোথাও কোথাও আবার জুম্বা, ইয়োগা আর সাধারণ শরীরচর্চাকে সমন্বয় করেই হচ্ছে আধুনিক ব্যায়াম। জিম প্রশিক্ষকের মতে দীর্ঘ সময় ধরে অনেকেই এই শরীরচর্চায় যুক্ত থেকে মুক্তি পেয়েছেন শারীরিক কঠিন সমস্যা থেকে। অ্যাকচুয়ালি আমরা তো হিউম্যানরা, আমাদের হাতে কিছুই নাই, প্র্যাকটিস আছে, বাকিটা হচ্ছে বলে যে গড থেকে সাপোর্টিং একটা পার্ট আছে। সো এইরকম আমার কাছে অনেক কেস এসছে, আমি নিজে হ্যান্ডেল করেছি, হুইচ ইজ 11 বছর ধরে কোনো প্রেগনেন্সিতে ইস্যু, মেডিসিন খাওয়া হয়েছে, বিভিন্ন দেশের ডাক্তার দেখানো হয়েছে, আমার সাথে ওয়ার্কআউট করেছে। আমি জানি না এটা মিরাকেল কিনা, আমি বলবো না আমি সব কিছু পারি, বাট আমার সাথে ওয়ার্কআউটের পরবর্তীতে দেখা গেছে আফটার 6 মান্থ পরে উনি কনসিভ করেছেন। সো এইরকম কেস আমার কাছে অনেক আছে। তবে জিম শুধু শরীরের উপকারে নয়, মনের যত্নেও রাখছে ভূমিকা, এমনটাই মত চিকিৎসকদের। শারীরিক সমস্যাগুলো থেকে বা মানসিক সমস্যাগুলো থেকে আমরা ওভারকাম করার জন্য এখন কিন্তু আমরা ফিটনেস সাইডে মেয়েদেরকে আগের থেকে বেশি আমরা ডক্টররাই অ্যাডভাইস করি যে না, আপনি ফিটনেসে জয়েন করেন। এখনকার বাচ্চাদের একটা অনেক বড় সমস্যা হচ্ছে তারা গ্যাজেটের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে, যে কারণে আর তারা হচ্ছে ওভারওয়েট হয়ে যাচ্ছে খুব অল্প বয়সে। সো তারা হচ্ছে ইচ্ছা করলে এভাবে জিমে এসে সময়টা কাটাতে পারে না। শহুরে জীবনের নিঃসঙ্গতা, কাজের চাপ থেকে মুক্তি আর মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখছে নারীদের জিমগুলো, কারণ এখানেও বুনন হচ্ছে বন্ধুত্ব আর বন্ধনের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। বাইকারদের জন্য এবারের আয়োজন। গন্তব্যে পৌঁছাতে শখের বাইকটি দৈনন্দিন জীবনের সবচেয়ে উপকারী বন্ধু, অথচ একটি অসাবধানতায় এই বাইকই আপনার জীবনে ডেকে আনতে পারে মহাবিপদ। জানাবো মোটর বাইক চালানোর সময় যেসব সেফটি গার্ড মেনে চলতে হবে তার আদ্যোপান্ত। যাতায়াতের সময় বাঁচাতে ও ভাড়া সাশ্রয়ী করতে নারী পুরুষ উভয়ের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বাইক। তাই দিনে দিনে বাড়ছে মোটরসাইকেল ব্যবহারকারীদের সংখ্যাও। যানবাহনের সংখ্যা বাড়লেও বাইকাররা অনেক ক্ষেত্রেই রাস্তায় বাইক চালানোর সময় নিয়ম নীতি মেনে চলেন না, এবং রাস্তার নিরাপত্তা ও বাইকারদের সেফটিও তেমন একটা চোখে পড়ে না। তবে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সেফটি গার্ড মেনে চলতে হবে। সেফটি গিয়ার বলতে আমরা সাধারণত হেলমেট বলে বুঝে থাকি। তো হেলমেট বলতে যেটা বোঝায়, আমরা নন সার্টিফাইড কিন্তু হেলমেট ব্যবহার করে থাকি। আপনি যদি দুর্ভাগ্যবশত কোনো প্রকার দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার যেন মিনিমাম লস হয়, এই জন্য আপনাকে একটি সার্টিফাইড হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে। বাজারে অনেক ধরনের হেলমেট পাওয়া যায়, যেগুলি সিইসি, স্নেল, ডট এরকম কপি প্রোডাক্টও পাওয়া যায়। এই কপি প্রোডাক্ট আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এবং কপি প্রোডাক্ট চেনার আপনার ক্ষমতা থাকতে হবে। আর আপনি যদি কপি প্রোডাক্ট না চিনতে পারেন, অবশ্যই একজন অভিজ্ঞ রাইডার, যিনি পূর্বে মোটরসাইকেল ব্যবহার করেছেন, ভালো হেলমেট কিনেছেন, তার পরামর্শক্রমে আপনি হেলমেট ব্যবহার করতে পারেন।
এবং সেফটি গিয়ারের ক্ষেত্রে অন্যান্য যে বিষয়টা আপনার জুতা এবং হ্যান্ড গ্লাভস, অবশ্যই হ্যান্ড গ্লাভস আপনার ভালো থাকতে। আপনি যখন কোনো অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা আপনি ফেস করবেন, পড়ে গেলে আপনার হাতের তালু ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার কোনোই ক্ষতিগ্রস্ত হতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি গ্লাভস কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো মানের একটা সার্টিফাইড আপনি ইন্টারনেটে সার্চ করলে হয়তো একটা ভালো মানের বা ব্র্যান্ডেড আপনি গ্লাভস কিনতে পারেন। এলবো গার্ড, নি গার্ড একটু ভালো মানের কিনলেই কিন্তু আসলে আপনার অপ্রত্যাশিত দুর্ঘটনা এড়াতে মিনিমাম দুর্ঘটনা যেন হয় বা মিনিমাম লস যেন হয়, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের সেফটি গিয়ারগুলি ব্যবহার করতে পারেন। রাস্তার নিরাপদে চলাচলের জন্য বাইক চালানোর সময় অবশ্যই নিজের রাস্তার আশেপাশের মানুষদের খেয়াল রাখতে হবে, সেই সাথে মেনে চলতে হবে ট্রাফিক সাইন ও ট্রাফিক রুলস। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। বিয়ের কোণে মানে 2 হাত মেহেদি রাঙানো। বিশেষ দিনের বিশেষ মুহূর্তকে রাঙাতে হাতের মেহেদি যদি মনের মতো লাল রং না হয়, তবে বধূর সাজটাই যেন অপূর্ণ হয়ে যায়। জানাবো এমন কিছু উপায় যা মেনে হাতের মেহেদির রং হবে গাঢ় লাল। শীতকাল মানেই বিয়ের ধুম, আর বিয়ের উৎসবে পোশাক, সাজসজ্জা, গয়না ছাড়াও কনেরা নিজেকে আরও রাঙিয়ে তুলতে হাত ভর্তি পড়ে থাকে মেহেদি দিয়ে নানা কারুকাজ। মেহেদির মূল আকর্ষণ মেহেদির রঙে, কারণ যত সুন্দর করে মেহেদির ডিজাইন দেওয়া হোক না কেন, গাঢ় রং না হলে তা একদমই হয়ে পড়ে ফিকে। মেহেদির রং গাঢ় করতে হাতে মেহেদি লাগিয়ে রাখতে হবে অন্তত 6 থেকে 7 ঘন্টা। এক্ষেত্রে অবশ্যই বেছে নিতে পারেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গানিক মেহেদি। অনেকে মেহেদির কালচে রং খুব পছন্দ করেন। মেহেদির কালচে রং পেতে হলে মেহেদি শুকিয়ে এলে কড়াই বা তাওয়ায় কয়েকটি লবঙ্গ নিয়ে হালকা গরম করে তাতে মেহেদির হাত ভালো করে সেঁকে নিতে হবে, অথবা ব্যবহার করতে পারেন লবঙ্গের তেল। মেহেদির রং ফোটাতে ব্যবহার করতে পারেন পুরনো টোটকা লেবু চিনির মিশ্রণ। বাটিতে অল্প পানি নিয়ে তাতে কিছু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মিশ্রণ। এরপর ঠান্ডা হয়ে গেলে লাগিয়ে নিতে পারেন হাতে, এতে মেহেদির রং হবে মনের মতো। তবে বাজারে রাসায়নিক উপাদানের তৈরি মেহেদি পাওয়া যায়, যা 5 মিনিটে এনে দিতে পারে হাতে রং, কিন্তু হাতের স্বাস্থ্যের জন্য এটি মোটেও ঠিক নয়। তাই এসব মেহেদি ব্যবহার করা থেকে থাকতে হবে বিরত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।